and welcome to my channel Living with Kashvi. আজ আমরা যাচ্ছি কলকাতা আগরপাড়ায় এর জন্যই যাচ্ছি যে আমাদের গাড়ি সার্ভিসিং হবে। তোমরা নিশ্চয় ইন্ট্রোতে দেখলাই যে আমরা ঝাড়খণ্ড যাচ্ছি, সেটা তো তোমরা জেনেই গেলে, কিন্তু কাদের সাথে যাচ্ছি সেটা কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। তোমরা তাকে চেনো কি না চেনো সেটা আমি জানি না, কিন্তু তিনি একজন ইউটিউবার। যাই হোক, দেখো দেখতে দেখতে কিন্তু আমরা টোলও চলে এলাম। বাপরে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব জিনিসগুলো। আমি অবশ্য সার্ভিস সেন্টারে থাকবো না, আমি আমার ছদ্দির কাছে থাকবো। পিসিমণিদের বাড়ি হচ্ছে ওই সোদপুরে, আগরপাড়ার আগে পড়ে, ওই জন্য আমি ছোট দিদির বাড়িতে থাকবো। তোমরা তোমার ছোট দিদি, বড় দিদি, পিসিমণি আর পেশোকে তো চেনোই। আগের ব্লগ, সেই ক্রিসমাসের ব্লগে মনে আছে আমাদের সাথে মাদারসাট গেছিল, এবং চ্যানেল বন্ডস ফরএভার সাবস্ক্রাইব করেছো তো? আই হোপ তোমরা করেছো। যাই হোক, চলো আমরা টোল ক্রস করে এখন মা বাবারা পৌঁছে গেছে সার্ভিস সেন্টারে। মানে হ্যাঁ, ওরা সোদপুর পেরিয়ে গেছে আর আমাকে রেখে দিয়ে এসছে এখানে। এখন ওরা কিছু চাকার স্টাইলস দেখছে, এরপর এখন অনেক কিছু কাজ চলছে। এই কাজ করার পর বাবার গাড়িটাকে ধোয়ানো হবে, এবং ধোয়ানোর পর যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো বাবা একটু ঠিক করবে আর চাকার একটা স্টাইল লাগাবে। তো এখন আমার মা আর বাবা যাচ্ছে একটা ভেজ রেস্টুরেন্টে। ওদের খিদে পেয়ে গেছিল, তাই ওরা এখন একটা ভেজ রেস্টুরেন্টে যাচ্ছে কলকাতার মধ্যেই। তো ওরা কোথায় গেছিল বলে দিই, ওরা দাদা বৌদির বিরিয়ানির পাশের একদম পাশে কিছুটা হেঁটে গেলেই একটা রেস্টুরেন্ট আছে, ওর নামটা আমি জানি না। ওই রেস্টুরেন্টে ওরা গিয়ে একটু নান আর চানা খেয়েছিল। এই দেখো দাদা বৌদির রেস্টুরেন্ট। এবার ওখান থেকে ওরা কিছু পা হাঁটবে, তারপর ওরা পৌঁছে যাবে ওদের খাওয়ার জায়গায়। যাই হোক, তো তারপরে এই দেখো এখন আমার বাবা যাচ্ছে একটা হোটেল, জানে যে কোন হোটেলটা, দেখো। এরপরে এই দেখো ভালো করে কিন্তু এই লোকেশনটা দেখে নাও। এই দেখো পিওর ভেজ, একদম পিওর ভেজে এই রেস্টুরেন্টটি খোলা। পরে আমি মাকে জিজ্ঞাসা করেছি যে মা, তুমি আমাকে ছাড়াই খেতে চলে গেলে? মা তখন আমাকে বলছে যে তুইও তো আমাকে ছাড়া পিসিমণির বাড়িতে খেলি। তারপর যাই হোক, গাড়িটা দিয়ে ওরা চলে গেছিলো খেতে। তারপর এসে দেখছে যে গাড়ির কাজ প্রায়ই হয়ে এসেছে, শুধু আর কিছু ওয়াইপিং কিছু আছে। তারপর দেখো গাড়ির কাছে একটা নাম্বার লিখে রেখেছে, ওই নাম্বারটা মুছবে। আর তোমাদের যেটা বললাম নিউ টায়ার লাগাবে, সেটাও কিন্তু এখন লাগিয়ে দিচ্ছে। দেখো ধীরে ধীরে কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আর ওদের ধীরে ধীরে কিন্তু কাজও শেষ হয়ে গেল। তো তাহলে তোমরা সত্যিটা বলো যে আমি ওখানে গিয়ে ভালো করেছি, না আমি যদি পিসিমণির বাড়িতে না যেতাম তাহলে কি আমি ঠিক করতাম না বলো? আমি পিসিমণির বাড়ি গিয়ে একদম ঠিক করেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে ওরা। আর এই দেখো আমি আগে যেটা দেখালাম সেটা কিন্তু পিওর সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এইবার তোমাদের একটা ভিডিও না শেয়ার করে পারলাম না। এইটা হচ্ছে সন্ধে হওয়ার আগের কিছু মুহূর্ত। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আকাশটাকে যেন কেউ ড্রয়িং করে দিয়েছে। তো যাই হোক, তারপর আমাকে পিমনির বাড়ি থেকে পিক করে আমি পেছনে বসলাম, সামনে বাবায়ের কিছু জিনিসপত্র বসলো, আর আমার মা পেছনে বসলো আমার সাথে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলো আজকে আপাতত এতটুকুনি, টাটা।